ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন হামলার জবাবে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম আইআরজিসির বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর 4:50 এই প্রতিশোধমূলক হামলা পরিচালনা করা হয়। হামলার পর দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, এই অভিযান ছিল একটি কঠোর সতর্কবার্তা, যাতে প্রতিপক্ষ বুঝতে পারে যে কোনো ধরনের আগ্রাসনের ছাড় দেওয়া হবে না। বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে একই ধরনের হামলা পুনরাবৃত্তি হলে ইরানের প্রতিক্রিয়া হবে আরও কঠোর ও নির্ভুল। তবে কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বুধবার রাতে আনাদুলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালীর কাছে হুমকি সৃষ্টির অভিযোগে মার্কিন বাহিনী ইরানের 4টি ড্রোন ভূপাতিত করেছে। একই সঙ্গে বন্দর আব্বাসে অবস্থিত একটি ইরানি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনেও হামলা চালানো হয়, যেখানে আরও একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল বলে দাবি করে ওয়াশিংটন। নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ছিল আত্মরক্ষামূলক এবং চলমান যুদ্ধবিরতি বজায় রাখার স্বার্থে সীমিত পরিসরে পরিচালিত। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন স্থাপনের চেষ্টা করা ইরানি নৌযানে হামলার কথা নিশ্চিত করেছিল। ওই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে। ইরান আগের হামলাগুলোকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছিল। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি ও আলোচনার অগ্রগতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বর্তমান আলোচনা নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে পৌঁছাবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে তেহরান অঞ্চল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি। পরে ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিলেও ইরানি বন্দরগামী জাহাজের উপর কঠোর অবরোধ বহাল রাখে। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে আসছেন, ইরানের সাথে যুদ্ধবিরতির চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।